গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এবারও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কী হতে চলেছে, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো এখন টুকটুক করে শুরু করে দেওয়া যাক। তো তার জন্য আমি রেডি করে নিয়েছি, দেখো সয়া সস, টমেটো সস আর চিলি সস রেখে দিয়েছি। আর একটা স্পেশাল সস, মোমোর চাটনি যেমনভাবে করে ওরকমভাবেই করে আমি একবার রেখে দিয়েছিলাম। তো আমার যখন ইচ্ছা হয় তখন আমি খাই, আমি খুব স্পাইসি খেতে ভালোবাসি, তো তাই জন্য তো ওই যে একটা কৌটো আছে ওটাতে আছে। আর এখানে আছে পাস্তা মশলা, আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি একটু, একটা একটা বাটিতে দেখলে ধনিয়া পাতা কোচা আছে, আর একটা বাটিতে তোমরা তো দেখতেই পেলে যে রসুন আর লঙ্কা কোচা আছে, আর একটা জায়গায় আছে পেঁয়াজ কোচা, পেঁয়াজ কালি কোচা আর ক্যাপসিকাম কোচা। তো সেগুলো কেউই খুব বড় বড় নয়, একদম ছোট ছোট করে কোচা, যেহেতু পাস্তা করব তাই আজকে ওগুলো ছোট ছোট করেই কাটা। আর একটা পাত্র এখানে আমি গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি, কড়াই। তো কড়াইতে এখন আমি জল দিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। তারপরে ওতে একটুখানি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম জলে, যাতে একটুখানি ছাড়া ছাড়া হয় আর কি পাস্তাটা। যদিও পাস্তা ছাড়া ছাড়াই হয়, তাও যাতে না একদম জড়িয়ে যায় সেই জন্যই এই ব্যবস্থা করা। তাও যদি জড়িয়ে যায় তাহলে বলে দিই, তাহলে একটু ঠান্ডা জলে তোমরা ধুয়ে নেবে। চাউমিন করো বা পাস্তা যখনই করবে ঠান্ডা জলে ধুয়ে নেবে, দেখবে আর একদমই একদম জড়াবে না। তো যাই হোক, আমি এখন এটা বসিয়ে দিয়েছি। আর এটা যেহেতু পাস্তা, চাউমিন যেমন দিলেই সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটা পাস্তা তো কিছুক্ষণ টাইম লাগে, তাই জন্য আমি চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তোমরা জানো গ্যাস ওভেনে কোনো কিছু রান্না করলে যদি চাপা দিয়ে করা হয় তাহলে যে কোনো সবজি হোক যাই হোক তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে আমি একটা সস বানিয়ে নিলাম একটা পাত্রে, একটুখানি না অনেকখানি টমেটো সস, আর অনেকখানি আমি নিয়েছি এখানে তোমাদেরকে বলছি 3 চামচের কাছাকাছি টমেটো সসটা নিয়েছিলাম। আর চিলি সসটা একদম অল্প। আর হচ্ছে ওই যেটা বললাম না আমি বাড়িতে মোমোর চাটনির মতো করে বানিয়ে রাখি, তো সেটাই 1 চামচ দিয়েছি। আর 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে এই যে এখন এটা আমি সসটা বানিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এই সসটাতেই এই সসটা দেবো আমি। তো আমি যখনই চাউমিন বা পাস্তা করি এভাবে আগে সসটা বানিয়ে নিই, তাহলে আমার এভাবে মনে হয় করলে তাহলে খুব সুন্দর টেস্টও হয় আর প্রপারভাবে মেশে সব জায়গায় পুরো মিশ্রণটা। এটা কিছুক্ষণ যতক্ষণ মাখানো রেখে দিয়েছি মাখিয়ে, ততক্ষণ দেখতে পাচ্ছি যে আমাদের পাস্তাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর ওই জন্য ওই জলটা ঝরিয়ে নিলাম। আর হ্যাঁ, একটা জিনিস দেখানো হয়নি, সেটা ডিম। আমি একটুখানি ডিম দিয়েছি উপরে, জাস্ট উপরে দিয়ে দেবো টেস্টের জন্য। তো এটা অনেকে দেয় না, পাস্তাতে দেয় না বললেই চলে পাস্তাতে, তাও আমি দেবো আর কি, এটা আমার ইচ্ছা হয়েছে তাই। ডিম খেতে আমিও খুব ভালোবাসি, তো ওই জন্যই ডিমটা সব জায়গায় ইউজ করতে আমার খুব ভালো লাগে। তো তারপরে 3টে ডিম নিয়ে আমি ভুজিয়া করে একটা সাইডে রেখে দিলাম। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে, আর এখন তো আমি চিমনিটাও ওপেন করে নিয়েছি। আর তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ওই যে দেখো, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো ওখানে বলতে জানলার শাটারে। তো যাই হোক, তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওই কুচিয়ে রাখা রসুন আর লঙ্কাটা, একদম ছোটো ছোটো করেই লঙ্কাটা কেটে সেটা আমি গরম তেলে দিয়ে দিলাম। তো এটা একটুখানি হবে, এরপরে আমি দিয়ে দেব বাঁধাকপিটা, কারণ বাঁধাকপিটা হতে একটু টাইম লাগে, তো ওই জন্য বাঁধাকপিটা আমি আগে দেব। তারপরে বাকি সবজিগুলো কেমনভাবে দিচ্ছি, কখন দিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। এটা আমি এভাবে করি, তো তোমরা কে কীভাবে করো পাস্তা অবশ্যই জানাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা কেটেছি একদম পাতলা পাতলা করে। আর এটা একটুখানি কিছুক্ষণ রান্না করার পরে না একদম মানে গোলে টাইপের যাবে, নরম হয়ে যাবে। কারণ পাস্তা যেমন চাউমিনে হয় কি, সব রকম একটু সবজি যদি কাঁচা কাঁচা থাকে না, বড় বড় থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। যখন চাউমিন করা হয় ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস সব কিছু দিয়ে লম্বা লম্বা করে কেটে তারপর দিলে দেখবে টেস্টি হয় আর ভালো দেখতে লাগে। কিন্তু যেহেতু ওটা পাস্তা, তাই সব কিছু যেন একদম লিকুইড টাইপের, গ্রেভি টাইপের হয়ে যায়, এরকম করতে হবে। তো ওই জন্য আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তবে খুব ছোটো না, একটু ছোটো করেই কেটে নিয়েছি। পেঁয়াজ একটু গালে পড়লে আমার ভালো লাগে, তো তাই জন্য। তারপরে ওই বাঁধাকপিটা অনেকটা হয়ে যাওয়ার পরে, একদম নরম হয়ে যাওয়ার পর ওতে আমি দিয়ে দিলাম
পেঁয়াজটা ভালো করে অনেকক্ষণ দিয়ে কষাতে হবে। এখন মানে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো রেখে দিলে কি হবে, পুরোটা একদম নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে তখন। আর একদম গ্রেভি টাইপের হতে, গ্রেভি মানে বলতে যেমন চচ্চড়ির যে একটা গাঢ় থিকনেস চলে আসে না, সেটা হবে। তো তারপরে আমি বাকি যে সবজিগুলো ছিল, ক্যাপসিকাম আর পেঁয়াজ কালি, অনেকে বিনস গাজর দেয়। আমি আগে যখন মাঝে মাঝে করেছি তখনও মাঝে মাঝে বিনস গাজর দিয়েছি, কিন্তু এবারে আমার মনে হলো বিনস গাজর দেবো না। বিনস একদম ছোট ছোট করে কেটে দেওয়াই যেতে পারে, আর গাজরও তাই। তবে বিনসের থেকে আমি পাস্তাতে গাজরটা প্রেফার করব, বিনসটা না দিলে অ্যাভয়েড করলে। আর পেঁয়াজ কালি দিলে তাহলে টেস্টটা বাড়ে, পেঁয়াজ কালির টেস্ট একটা অন্যরকম হয়, তোমরা সবাই জানো। তো টেস্টটা কিন্তু খুব 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 বাড়ে। আর এমনিতে চাউমিন, পাস্তা এই টাইপের কোনো খাবারে যদি তুমি একটুখানি পেঁয়াজ কালি বা পেঁয়াজ পাতা দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু সত্যিই বাড়ে। যাই হোক, আর কিছুক্ষণ পরে আমার মনে সব কিছু হয়ে যাওয়ার মানে অনেক সবজিগুলো দেওয়ার পরে আমার মনে পড়েছে এমা টমেটো দেওয়া হয়নি। তো ওই জন্য আমি আবার তাড়াতাড়ি করে টমেটোটা কুচে একদম ছোট্ট ছোট্ট করে, যেভাবে স্যালাডের জন্য টমেটো কোচা খাই বা চানা মশলার জন্য, তো তেমনভাবে ঝটপট করে আমি টমেটো স্যালাড কেটে নিয়েছি, নিয়ে তারপরে আমি সেটা দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে একটু ভাপ উঠছে না, আমি ফোনটা ধরেছিলাম, ফোনের পিছনেই ভাপটা উঠছিল, মানে রান্নার যে ভাপটা ওঠে না কড়া থেকে গরম, তো সেটাই উঠছিল। তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ এখন মশলাটা প্রায় আমার হয়েই এসছে। এর উপরে আমি এখন একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে শুনে দেবে, কারণ বলছি প্রথমত যে পাস্তা যখন আমরা সিদ্ধ করলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম জলে। তারপরে আবার যখন আমার সসটা বানালাম, সেই সসে কিন্তু টমেটো আর যেহেতু সয়া সস আছে, সয়া সসে যথেষ্ট নুন থাকে, তো সেটা ভেবে চিনতে তারপরে দিতে হবে। তারপরে দেখো আমার মানে পাস্তার যে সবজিগুলো পুরো একদম প্রপার হয়ে গেছে, তরকারির মতো হয়ে গেছে। তো সেটা এখন আমি পাস্তাটা ঢেলে দিলাম, এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর ওপরে আমি এখন দিয়ে দেবো পাস্তার যে সসটা বানিয়েছি সেটা, আর দিয়ে দেবো পাস্তা মশলা যেটা আছে না ওটা। তো ওই পাস্তা মশলার পাতাটা পুরোটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, যে ধনিয়া পাতাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একদম কুচি কুচি করিনি, একটু বড় করেছি। তো সেই ধনিয়া পাতাটা ফ্লেভারটা পাওয়ার জন্য। তো পাস্তা মশলার পাতাটা যেহেতু অনেকটা পরিমাণে পাস্তা ছিল, তো সেই জন্য পুরো একটা গোটা পাস্তা মশলা আমি ঢেলে দিলাম। দিয়ে এবার এটা পুরো নাড়ি চাড়ি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আমি দেখাতেই পারতাম, কিন্তু এক হাতে ফোনটা নিয়ে এক হাতে নাড়াতে না বড্ড অসুবিধা হয়, ওই জন্যে নাড়িয়ে তারপরে তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো একদম প্রপার হয়েছে, মানে সবজিগুলো একদম গায়ে গায়ে মিশে গেছে। আর যে সসটাও বানিয়েছিলাম সেটা একদম পুরো গায়ে গায়ে খুব সুন্দরভাবে মানে ঝরা ঝরা হয়েছে আর কি। তারপরে ওতে আমি এখন দিয়ে দিলাম ওই যে ডিমটা ছিল না, ডিমটা ভেজে রেখেছিলাম, সেটাই আমি এখন ওর ওপরে দিয়ে দিলাম। এই যে দেখো এখন আমার রেডি। আর এবারে তোমাদেরকে আমি একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখাবো। তোমার দাদাভাই চলে এসছে, আমি আর তোমার দাদাভাই একটুখানি টিফিন করব, তারপর রাত্রেবেলা একটুখানি খেয়ে শুয়ে পড়বো। তো আমি অ্যাকচুয়ালি টিফিন করবো বলে নিয়েছিলাম, তারপর এটা খাওয়ার পরেই আমি আর রাতে কিছু খাইনি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরাও বাড়িতে এভাবেই ট্রাই করবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, আর যদি অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো।